আসসালামু আলাইকুম। আমি শুরুতেই বলে নিই আমি কোনো আলেম না। আর কারণ আমি গীবত করতেও আসিনি। আমার মনে হচ্ছে যে এইসব বিষয়ে আমার কথা বলা উচিত, সেজন্য আমি কথা বলতে আসছি। সেটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি জানি যারা সুদী ব্যাংকের সাথে লেনদেন করে বা সেখানে কাজ করে, এখন লেনদেন নিয়ে অনেক মাসালা মাসাইল আছে, এইসব বিষয়ে আমি কিছু বলবো না। বাট যারা জব করে সুদী ব্যাংকে, হ্যাঁ, তাদের টাকাটা কিন্তু হালাল না। এখন যেটা না বললেই না, আমি দেখি যে এদিকে আমাদের এদিকে এক কি বলে, খুব জ্ঞানী ব্যক্তি, উনি হচ্ছে যে ব্যাংকে জব করতো। তো সেখান থেকে যে টাকা পাইছে সেই টাকা দিয়ে উনি বাড়ি করছে। ওকে ফাইন, বাড়ি করার পরে উনি এই টাকা দিয়ে হজ করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই টাকা তো মানে হালাল না, আপনি কিভাবে হজ করলেন? এটা যে হালাল না এটা উনিও জানে। তো উনি আমাকে রিপ্লাই দিয়েছে এরকম যে উনি যে টাকাটা পাইছে, পেনশনের টাকা যেটাকে বলে আর কি, ওই পেনশনের টাকাটা উনি আহ, মানে ঘরে রাখছে। আর ব্যাংকের থেকে লোন নিয়ে উনি হজ করতে গেছে। আর যখন হজ করা শেষ, হজ করে চলে আসছে, ওই যে পেনশনের টাকা ওইটা দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করে দিছে। ওনার বক্তব্য হচ্ছে যে আমি তো ওই টাকাটা ইউজ করি নাই, মানে ওই টাকাটা ইউজ করে আমি হজ করতে যাইনি। আমি হজ করতে গেছি হচ্ছে ব্যাংকের থেকে লোন নিয়ে। আর ওই টাকাটা হচ্ছে আমি আসার পর আমি পরিশোধ করে দিছি। সো এটা হারাম কিভাবে? এখন মুরব্বী মানুষ, আমি ওনাকে বলতেও পারতাছি না। মানে উনি তো চালাকি করতেছে আল্লাহর সাথে কি চালাকি করে পারা যাবে? যাই হোক, আমি এইসব বিষয়ে আর ওনার সাথে তর্ক জড়াই নেই, এইসব বিষয়ে তর্ক জড়াই নেই। ইভেন ওনার যে ছেলে, আমি কিন্তু কাউকে মানে ছোট করার জন্য বলতেছি না, এটা আমার বলা উচিত। সমাজে এরকম আমি দেখতেছি। ওনার যেই ছেলে আছে, বড় ছেলে, উনিও সেম সম্ভবত ওই ব্যাংকে জব করে। উনি আগে যে ব্যাংকে জব করতো সেই ব্যাংকে জব করে, উনিও সেম জবটাই করে। তো আমি দেখি যে নামাজের পর না, খুব এটা খুব ভালো মাশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে। নামাজের পর তালিম হয়, বা ওই কিতাবাদি পড়ে। ফাজাইল আমল একটা বই আছে, ওই বইটা পড়ে সবাইকে শোনায়। যাই হোক, আমি মাঝে মাঝে বসি এখানে আর কি। ওনার সামনে বসি না আর কি। ওনার সামনে না বসার কারণ হচ্ছে যে উনি আহ, উনিও মানে ওনার বাবার মতো ওই ব্যাংকে জব করে। তো উনি জানে এটা হারাম। হারাম হওয়ার পরেও উনি সেই কাজটা করে। এখন আমার কথা হচ্ছে, আবার উনি তালিমও করে। এখন আমি এখানে কেন বসবো? কারণ উনি তো জেনেও সেই ভুলটা করতেছে। আর মানুষ ওনার থেকে কি শিখবে? যে উনি নিজে শুধু ব্যাংকে জব করতেছে, নিজে হারাম মানে হারাম হারাম ইনকাম করতেছে, আর আমাদেরকে বলতেছে হালাল ইনকাম করতে। এটা কি আদৌ কার্যকর হবে?